হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা কিন্তু বন্ধুরা ঘুরতে চলে আসলাম সেই কল্যাণপুর নোয়াবাড়িশার উরুসে। তো আজকে হলো গিয়ে প্রথম রজনী। তো এটা কিন্তু প্রতি বছরই 3 দিন ব্যাপী উরুস হয়। তো এটা হয় তো সম্ভবত 29তম উরুস বার্ষিকী। তো আজকে প্রথম রজনী। তো আমরা বন্ধুরা সবাই চলে আসলাম ঘুরতে নোয়াবাড়িশা। আর এই নোয়াবাড়িশার কাছে আমার বড় ফুপির বাড়ি। তো ছোটোবেলায় এখানে অনেক আসতাম। ছোটোবেলায় যখন উনি নোয়াবাড়িশা যখন জীবিত ছিল, তো আমরা দেখতাম প্রায় সময়ই উনি বসে থাকতেন ছোট্ট একটি ঘরে। তো আসলে ঘরের চারিদিক দিয়ে কিন্তু অনেক সিগারেট, মানে উনি সিগারেট খেতে অনেক বেশি দেখতাম। তো সিগারেট ফালায় রাখতো আর কি দেখতাম। আর মাঝে মাঝে দেখতাম অনেকে ওনার পায়ে, তো অনেকে দেখতাম ওনার পায়ে সেজদা দিয়ে যেত আর কি। আর আসলে সেজদা আমরা যারা ইসলাম ধর্মের মানুষ আমরা সবাই জানি যে ওনার পায়ে সেজদা করে এটা শিরক, শিরক বলা হয় আর কি। ওইটা যখন অনেকে করতে চাইতো আর কি, অনেক সময় এরকম ভাবে লাথি দিত রে ভাই, মানে ছটকান দিয়ে ফেলাই দিত, এরকম দেখছি ছোটবেলা অনেক। তো উনি মারা গেছে দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে। তো আজকে দেখেন আপনার প্রথম রজনী, মানুষের কি মেলা, তো নাই মেলা আসলে ছেলে মানে পুরুষ আর মহিলাদের ঠেলা, আসলে নয়তো এটা মেলা পুরুষ আর মহিলাদের ঠেলা। অনেক মানুষ আর মানুষ উঠছে বড় ভিড়। আর আজকে হলো গিয়ে প্রথম দিন, প্রথম রজনী। এগুলো হলো মহিষ। আর আমাদের বাহাইচর থেকে কিন্তু মহিষ আনা হয়েছে একটি বড়। পরে দেখা গেছে যে আমাদের যেই করিকান্দি ফেরিঘাট, এই করিকান্দি থেকে বড় একটা মহিষ আনা হয়েছে, 2টা মহিষ এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু সবাই আস্তানা গান নিয়ে ব্যস্ত। আর বিশেষ করে আমার থেকে ভালো লাগে আস্তানা গানগুলোই। আর বড় গান যেগুলো আর কি ওইগুলো ভালো লাগে না, কারণ ওইগুলো বেল্লার যে বাঁশির সুর আর সাউন্ড জায়গা অনেক দূর। তো এগুলো আমার বন্ধুরা সবাই অনেক হ্যাপি, আনন্দময় একটি পরিবেশ, সবার কাছে ভালো লাগতেছে। আর মেলা মানে কিন্তু মিলন মেলা, মানে এটা আমি মেলা বলি না, এটাকে বলি মিলন মেলা, কারণ অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় মেলা আসলে। তো অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে মানুষ আছে। আর এটা হলো গিয়ে আমাদের মানিকপুর ইউনিয়নে পড়ছে আর কি, আমাদের ইউনিয়নে পড়ছে কল্যাণপুর একটি গ্রাম। তো যারা এখনো আসেন নাই অবশ্যই আসতে পারবেন, না হলে সেবারে ঘুরে যাবেন, দেখে যাবেন। আর আজকে হলো প্রথম রজনী, তো সবাই দাওয়াত রইল, অবশ্যই ঘুরে দেখে যাবেন। আর আসলে এখানে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে দাউদকান্দির অনেক ভক্তবৃন্দ আছে নোয়াবাড়িশার, ওখান থেকে অনেক মানুষ আছে। আর এটা হলো নোয়াবাড়িশার বাথরুম, যেটা তিনি ব্যবহার করছেন আর কি। তো দেখতে পাচ্ছেন মানুষের উচ্চে বড় ভিড়, বাবা রে বাবা। আজকে প্রথম দিনে এত মানুষ, চিন্তা ভাবনা করতেছি যে আগামীকালকে হয়তো আরও অনেক মানুষ হবে। আর এর পরের দিন তো কথাই নেই, মানে তৃতীয় দিন মানুষ একটু বেশি হবে আর কি, আর একটু বেশি হবে বলে মনে করতেছি। তো এখানে আবার প্রত্যেক বছর দেখি যে খানা পিনাও করানো হয়, গরু মাংস দিয়ে ভাত খাওয়ানো হয় বা মহিষের মাংস। আর এটা হলো বাথরুম নোয়াবাড়িশা। আর বাথরুম আর কি এটার মধ্যে এটাই উনি ব্যবহার করতেন। আর এটা বাথরুমে কিন্তু এখন দেখেন, আপনারা দেখেন যে মানে সাজায় থুইছে, বাবারে বাবা, আসলে বুঝতে পারবেন। আর মুখে কিছু বলতে চাই না। তো এখানে বাথরুমে দেখা গেছে যে আপনারা যে কি বলে, আরে কি এগুলো বলতে পারি না, থাক আপনারা বুঝে নিয়েন, আসলে বুঝতে পারবেন। এটা হলো নওয়াব শাহ। এখানে কি করতে নাম জানি না, এখানে গান। এখানে এবছর দিলাম একটা ভিন্ন একটা পদ্ধতি চালু হয়েছে, আর সেটা হলো বাইক পার্কিং করা হয় আর কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এখানে আসলে 50 টাকা বের করতে হবে, কারণ এখানে বাইক পার্কিং করার জায়গা আছে। আর বাইক পার্কিং করে রাখতে গেলে 50 টাকা দিতে হবে। আপনি 1 ঘন্টা রাখতে পারবেন, 10 মিনিটও রাখতে পারবেন, অথবা সারা রাত রাখতে পারবেন। এখান থেকে আপনাদেরকে
রিসিট দেওয়া হবে আর কি, যে আপনারা মানে আপনাদের বাইকের যে দায়িত্ব সব দায়িত্ব এই কমিটির তারা বুঝে নেবে আর কি। তো পরবর্তীতে আপনারা আবার রিসিট দিলে আপনাদের নাম্বার সহ দেওয়া থাকবে, মোবাইল নাম্বার যদি বাইকের নাম্বার থাকে আর কি, তো বাইকের নাম্বার দিয়ে দেবেন, আর না হয়তো বা মোবাইল নাম্বার। তো পরবর্তীতে আপনি যখন বাইক নেবেন তারপরে দেখা যাচ্ছে আপনার মোবাইল নাম্বার সহ সব কিছু বুঝাই দিলে তারপর ওরা আপনাকে বাইক দিয়ে দেবে। এটা হলো নতুন পদ্ধতি। তো আসলে মেলা অন্যদের কাছে কিরকম লাগে আমি সঠিক জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মেলা এই জন্য ভালো লাগে, কারণ মেলায় কিন্তু অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, যারা ফ্রেন্ড সার্কেল আসে সবাই মেলার মধ্যে আসে, ঘুরতে আসে, এই জন্য আর কি ভালো লাগে। আর বিশেষ করে আরেকটা জিনিস ভালো লাগে যে আমরা যখন বন্ধুরা সবাই একসাথে হই, একটু আড্ডা দিই আর কি। আসলে মেলা ঘুরতে যাওয়া সবচেয়ে মজার বিষয় হলো এটাই আমার কাছে আর কি, আমি ব্যক্তিগত মনে করি। তো অবশ্যই আপনারা আসবেন, মেলায় ঘুরবেন, মন ভালো তো সব ভালো, যত মানে শত ব্যস্ততার মাঝে আপনারা যদি একটু মেলায় ঘোরাঘুরি করেন, যদি মন ভালো থাকে তা আমি মনে করি যে সব কিছু ভালো থাকবে আর কি। আর বিশেষ করে মানে আমি আমার ব্যক্তিগত মতটা প্রকাশ করতেছি আপনাদের কাছে যে আপনারা কখনো মেয়ে মানুষ নিয়ে মেলা আসবেন না, কারণ মেয়ে মানুষ নিয়ে আসলে এখানে যায় যেমন অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ আপনি কি নিয়ে আসছেন ওইটা কিন্তু অন্য লোক ভাববে না, ঠিক আছে। অনেক বকাটে ছেলেপেলে আছে যারা মেয়েদেরকে ডিস্টার্ব করে এবং উৎপাত করে আর কি। তো আসলে বাজে মন্তব্য করে ফেলতে পারে, ঠিক আছে। আপনার বোন নিয়ে আসছেন নাকি আপনার বিয়ে নিয়ে আসছেন নাকি আপনার শালি বা আপনার বই ওয়াইফ নিয়ে আসছে, এটা কিন্তু কেউ ভাববে না, ঠিক আছে। নানান জনে নানান মন্তব্য করবে এবং কি নানান জনে নানানভাবে মন্তব্য করবে আর কি। তো এই কারণে বলতেছি যে আপনারা মেলা আসবেন, ছেলেরা এসে আসবেন, ঘুরে যাবেন, কিন্তু রাত্রিবেলা কখনো মেয়েদেরকে আনবেন না। আর যদি তারা আসতে চায় তাহলে দিনের বেলা আসবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেয়ে মানুষ মেলায় নেওয়াটাই সবচেয়ে উত্তম আর কি এসব মেলায়, কারণ আজকে দেখলাম যে অনেক জায়গায় কিন্তু ঝগড়া হয়ে গেছে এই মেলার বিষয় নিয়ে দেখলাম। তো যে এখানে কিন্তু পরবর্তীতে গেছে এরকম মারামারি হয়ে যায় যে মাথা ফাটাফাটি আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন যে মহিলাদের জন্য মানে তাদের রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় যত কাজের জিনিসপত্র আছে সব কিছু পাওয়া যায়। তো অবশ্যই কারণ তারা কিন্তু মেলায় আপনাদের জন্য সব কিছু সাজিয়ে বসে আছে, তো আপনাদের যা যা লাগে অবশ্যই নিয়ে যাবেন।
Yeah.